তো দেখো বন্ধুরা, আমি এই যে সকালে আজকে স্নান টান সেরে পুজো দিয়ে একবারে রান্নাঘরে চলে এসেছি। তো ভাতটা বসিয়ে দিয়েছি, তো ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিয়েছি, আবার রান্নাঘরে চলে এসেছি। চলো আজকে কি কি রান্না হবে, তো ঝটপট করে রান্না করি। আজকে কি বলো তো, আজকে কোনো বাসি কাজ আমি দেখালাম না। প্রত্যেকদিন একই কাজ, আর সবার ভালো লাগে না দেখতে, রোজ রোজ একই না। তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবিতা, কোহেলি ওয়ার্ল্ড ব্লগ চ্যানেল তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছে, আমরাও বেশ ভালো আছি। তো যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন এসেছো, তো তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা প্লিজ চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো, আমার পরিবারের সদস্য হয়ে যাও। আমাকে ভালোবাসা দিলে আমি তোমাদের পরিবারেতে গিয়ে ভালোবাসা দেব। তো তো নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো একজন যোগ্য হাউসওয়াইফ রূপে এক নিঃশ্বাসে সংসারের সমস্ত কাজ, রান্না বান্না, আবার সবার প্রতি দায়িত্ব সঠিকভাবে পালন করি। তো এইভাবে আমি সংসারের সমস্ত কাজ একা হাতে সব কিছু দায়িত্ব পালন করে আসছি এত বছর ধরে। আমার 18 বছর আমার সংসারী জীবন। তো সংসারী জীবন আমি কীভাবে কাটাচ্ছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমারও তো 18 বছরের সংসারের জীবনেতে কিছু জ্ঞান অভিজ্ঞতা তো কিছু হয়েছে। তাই জন্য কিছু মানুষ আছে যারা আমাকে ভালোবাসে, তারা ভালো কমেন্ট করে, আমার খুব ভালো। কিছু কিছু মানুষ আছে না, আমার প্রতি হিংসে করে। আমি যেখানে থাকি, দেখবে যেখানে তুমি থাকো না কেন, তোমার আশেপাশে যেসব মানুষজন থাকে, দেখবে উপরে তোমার মুখে বেশ মিষ্টি মিষ্টি হাসিতে তোমার সাথে কথা বলবে, কিন্তু পেছনে তোমার নিন্দে করে। তো এই সব মানুষকে কখনো আমি প্রশ্রয় দেই না, সেই জন্য আমি ওদেরকে এড়িয়ে চলি। সেই জন্য হ্যাঁ, আমি কি বলো তো, আমি তাদের সাথে দেখা হলে যখন প্রয়োজন মতো কথা বলি, কিন্তু সবসময় কারো বাড়িতে গিয়ে বসে বসে গল্প করা, আমি এগুলো পছন্দ করি না। এইসব মানুষকে আমি পছন্দ করি না। আমার শুধু নিজের সময় আর নিজের কাজ নিয়েই আমি বেশি গুরুত্ব দিই। তো আমার নিজের যেহেতু একার সংসার, সেই জন্য সংসারের সমস্ত কাজ একাকে নিজের হাতে করতে হয়। তো টিফিনে একটু চাউমিন বানিয়ে দিয়েছি, মেয়েকে টিফিনে চাউমিন দিব। আর পাট শাকের ঝোলটা রান্না করছি, আর পাট শাকের ঝোলটা আমাদের বাড়ির সবার ফেভারিট। ঝোলটা রান্না করেছি আর ডিমটা ঝোল করেছি। তো আজকে কি বলতো, বৃষ্টি তো কন্টিনিউ হয়ে যাচ্ছে। আজকে হচ্ছে শুক্রবার, এখনো কিন্তু কন্টিনিউ বৃষ্টি, আর এখন 10:30 বেজে এখন আবার খুব জোরে বৃষ্টি পড়ছে। তো মেয়ে স্কুলে যাবে, তো রেনকোট পরে নিয়েছে। তার জন্য আমি দেখো, আমার বললাম না একার সংসার, তো সেই জন্য একা হাতেই সংসারের সমস্ত কিছু করতে হয়। ওদিকে রান্না বান্না সেরে তাড়াতাড়ি করে এবারে মেয়েকে খাইয়ে দাইয়ে রেডি করে স্কুলে পাঠানোর জন্য দেখো সাইকেলটা নিচে নামিয়ে দিলাম। তো ওকে রেনকোট পরতে বললাম, ও পরে নিয়েছে, আর ব্যাগটা তো রেনকোট পরিয়ে দিয়েছে। আর এই সময় খুব জোরেও বৃষ্টি পড়ছে। আমি ওকে বললাম যে সাবধানে যেও, আর এখন বৃষ্টির সময় রাস্তাঘাট সব কাদা হয়ে যায় না। এই বৃষ্টি হলে দেখো রাস্তাঘাটে সব জায়গাতে কাদা প্যাচ প্যাচ করে, আর ভালো লাগে না। তখন কোথায় গর্ত কোথায় কি থাকে বোঝাই যায় না। জলে যখন মানে গর্তগুলো জলে ডুবে যায়, তো তখন দেখাই যায় না কোথায় কি থাকে। সেই জন্য বললাম একটুখানি যাওয়ার সময় সাবধানে যেও, দেখে শুনে যেও। তো মা হলেই সব ছেলে মেয়েদের প্রতি একটু টেনশন হয়, সব সঠিকভাবে ও গেল কিনা একটুখানি টেনশনে থাকি। তো ওই জন্য যাওয়ার সময় একটু বলে দিই, দেখে শুনে সাবধানে যেও। তো চলে গেল। এইদিকে দেখো আমি এখন রেডি হব। তো আমি একটুখানি বাজারে যাব, তার জন্যে। তো সংসারে কিছু টুকটাক জিনিস কেনা বাকি আছে, তো সেটাই যাব। তো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে দেখো, ও যে সকালে পড়তে বসেছিল, তো বই খাতা এখানেই ও রাখাই ছিল। তো মেলাই ছিল পুরো খাতায়। এইগুলো আমার ডেলি প্রত্যেকদিনের কাজ। তো এগুলো যখন গুছিয়ে সাইজ করে রেখে দিই। তো একার সংসারে একার হাতে সব কিছু করতে হয়। তো বুদ্ধি খাটিয়ে করলে সংসারের সমস্ত কাজই কিন্তু করা যায়, কখনো কোনো কাজ কঠিন মনে হয় না। তো আমার মতো যারা একা সংসারে থাকো, তারা তো জানো সংসারের প্রতিটি কাজ নিজের বুদ্ধি দিয়ে নিজের হাতেই করতে হবে। তো আমি একজন যোগ্য হাউসওয়াইফ রূপে আমি মানে কি বলবো, এক নিঃশ্বাসের মধ্যে সমস্ত কাজগুলো করার চেষ্টা করি। যেহেতু খুব তাড়া রয়েছে যে একটু বাজারে যাব, আর বৃষ্টিতে না মানে তো বাজার হাটও সেরকম হয়তো বসবেও না। আর সব সময় তো বৃষ্টি পড়েই যাচ্ছে। আমাদের এখানে তো দুদিন হলো, বৃহস্পতিবারও বৃষ্টি হচ্ছিল, শুক্রবারও বৃষ্টি হচ্ছে। তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে কিনা আমাদের ঠিক না কমেন্ট করে জানাবে। তোমাদের সাথে গল্প করতে গেলে দেখো আমার কত কাজ এগিয়ে গেল। তোমাদের সাথে গল্প করতে আমার বই খাতা সব গুছিয়ে রেখে দিলাম, রেডি করে দিলাম। আবার বিকেল বেলা না আজকে আমার মেয়ের স্যার আসবে, তো দুটো স্যারেই আসবে, একটা স্যার একটা ম্যাম আসবে। তো
তো বিকেলবেলা মেয়ের একটুখানি খুব চাপ হয়ে যাবে। তো দুটো স্যার আসবে, একটা আসবে 5:30 থেকে 7টা, তারপরে আবার একটা আসবে 7:30 থেকে 9টা। তো ও সারা মানে ও স্কুল থাকবে, স্কুল করে আসার পরে আবার যদি দুটো স্যার এসে যদি এরকম পরপর বসে থাকে তাহলে একটু ভালো লাগবে। তো সেই জন্য আমি আর রাতে ওর পড়ার কোনো চাপ দিব না। ওই স্যার আসবে, পড়িয়ে যাবে, ম্যাম আসবে, পড়িয়ে যাবে, তারপরে ওকে রাতে খাবার দিয়ে ঘুম পাড়িয়ে দেবো তাড়াতাড়ি করে। আবার ভোরবেলা উঠে ওকে পড়াবো। তো এদিকে আমি একটু বাজারে গেছিলাম, তো বাজার থেকে চলে এসেছি। আর এই এখন স্যার চলে এসে, এখন সন্ধে ওই 5:30 মতো বেজে গেছে। তো স্যার এসে স্যারের জন্য একটুখানি কফি বানিয়ে দিচ্ছি। আর এইদিকে দেখো বাজারে গিয়ে ওই দই টই সব নিয়ে এসেছি, তো সেগুলো পরে দেখাচ্ছি তোমাদেরকে। আগে স্যারকে আমি চাটা দিয়ে আসি। তো ওই যে দুটো বিস্কুট এরকম করে দিয়ে আসি। তো সবকিছু দেখুন না, কেউ বাড়িতে এলে তাদেরও একটুখানি মানে ভালোবেসে আপ্যায়ন করলে না মনটাও ভালো হয়, যে না সে যেহেতু আমার মেয়েকে ছোট থেকে যেই স্যারটা আসে তো 5:30টার সময়, সেই স্যারটা আমার মেয়েকে ছোট থেকে পড়ায়। আর নিজের মতো হয়ে গেছে, তার জন্য একটুখানি আমারও ভালো লাগে যে একটুখানি ভালোবেসে দিয়ে কোনো কিছু দিতে পারলে যেন ভালো মনে হয়। তো এদিকে দেখো বাজার থেকে কি কি নিয়ে এসেছিলাম দেখিয়ে দিলাম। আটা নিয়ে এসেছি, দেখবে আটাটা মানে শেষ হয়নি, অল্প রয়েছে, তো ওই জন্য শেষ হওয়ার আগে আমি নিয়ে চলে আসলাম। একটা মুড়ি নিয়ে আসলাম, তারপরে ওই সয়াবিনটা ছিল না সেটা নিয়ে এসেছি। আর মেয়ের জন্য ওই যেগুলো পছন্দ করে মিষ্টি, দই, বোঁদে মিষ্টি এসব নিয়ে এসেছি। ওই সব মিষ্টি ও তো রুটি দিয়ে খেতে পছন্দ করে। তো এমনিতেই ও সবজি তো খায় না, ওই জন্য মিষ্টি দিয়ে একটাখানি সবজি দিলেও জোর করে খাইয়ে দিলে তখন খেয়ে নেয়। তো এগুলো নিয়ে এসেছি সব। আটা, মুড়ি টুড়ি সেগুলো সব ঢেলে এখন গুছিয়ে রেখে দিই। আর আটাটা বের করে রেখেছি, আটা মাখাবো, রাতে রুটি করবো। আর এই যে কি কি সবজি নিয়ে এসেছি অল্প অল্প একটুখানি, তো সেটা এখন গুছিয়ে রেখে দিই। তো বেশি কিছু ওই নিয়ে আসিনি, কিন্তু খাবার কেউ থাকে না না, মা মেয়ে দুজনেই খাই, সেই জন্য অল্প অল্প করে নিয়ে আসি সবজি। আর ওই একটুখানি কাঁচা লঙ্কা দিয়েছিল 5 টাকার, তো আর আগে লঙ্কা রয়েছে বলে সেই জন্য আমি নিলাম না। আর এই যে এই প্যাকেটের মধ্যে ওই আদা রসুন নিয়েছি, সব সবজি বাজারগুলো এখন গুছিয়ে আমি রেখে দিই, এখন রাত হয়ে গেছে। তো মেয়ে স্যার এসে পড়াতেও, তারপর মেয়ে উঠলে আবার ওকে এখানে, ও স্কুল থেকে এসেছিল, এসে একটুখানি আমি ওই বাজার থেকে নিয়ে এসেছিলাম রসমালাই, তো সেটাই ও খেয়েছিল। তো এখন উঠে ওকে একটুখানি পড়ে উঠলে আবার একটু কিছু দিতে হবে। ও বলে আমি যে হরলিক্স বিস্কুটই খেয়ে নেবো। তো খেয়ে নিলাম আমি, তা সেই জন্য ওই টাইমে আমি রুটিটা বানিয়ে নেব। আর এইদিকে দেখো একজন যোগ্য হাউস ওয়াইফ রূপে আমি নিজের বুদ্ধি দিয়ে আর ধৈর্য দিয়ে সংসারটা কিভাবে দায়িত্ব পালন করি, তো সবকিছু তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো ভিডিওটা তোমরা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। তো এইদিকে দেখো রাতে তো রুটি বানাবো, তার জন্য এই যে এখন আলুটা কেটে নিচ্ছি, তো আলু ভাজা আর রুটি করব, সেই জন্য কেটে নিয়ে আর পরের দিন মানে সকালে কি রান্না করব তার জন্য আমি সবজিগুলো কেটে নেবো। এইভাবে কেটে রাখলে না সন্ধেবেলায় কাজগুলো যদি এক্সট্রা কাজগুলো যদি এইভাবে গুছিয়ে করি না, তাহলে পরের দিনের কাজ করতে কিন্তু অনেকটাই সহজ হয় এবং তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি নিজস্ব আমার বুদ্ধি দিয়ে এগুলো করি যাতে আমার কাজের সুবিধা হয়, তার জন্য। এদিকে দেখো আটাটা মাখা হয়ে গেছে, তো মা মেয়ে খাবো, তার জন্য 4টে মতো রুটি বানাবো। আর যে আটার ডোটা থাকবে সেটাকে আমি একটু তেল মাখিয়ে ওই একটা হটপট নিয়েছি ছোট দেখে, ওইটার মধ্যে করে ফ্রিজে ভরে দেবো। তার পরের দিন আমি রুটি বা পরোটা কিছু খেতে ইচ্ছে করলে তাহলে ওই ডোটা বের করে দুটো লেচি কেটে ঝটপট করে পরোটা রুটি বানিয়ে দিতে পারবো। তো এগুলো আমার নিজস্ব বুদ্ধি দিয়ে আমি করি একজন যোগ্য হাউস ওয়াইফ হিসেবে। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে বন্ধুরা চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা আমার পরিবারের সদস্য হয়ে যাও। তো তখন সবাইকে টাটা বাই, গুড নাইট।